আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমানুসিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং তৃতীয় অধ্যায় ষষ্ঠ ফরম্যাট অষ্টম ক্লাস। আজকের ক্লাসে আমরা 6 নম্বর ফরম্যাট শেয়ার রিপার্সেস সম্পর্কে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব আমাদের বই থেকে। তো চলুন প্রথমে আমরা 6 নম্বর ফরম্যাটটা দেখে আসি। এই ফরম্যাটে আমাদের সর্বোচ্চ 4টি প্রশ্নের অ্যান্সার শিখতে হবে। প্রশ্ন নম্বর 1, calculation of price earning ratio. Number 2, calculate the earning per share. Number 3, calculate the market price per share. Number 4, calculate the number of repurchase of share. শিক্ষার্থীগণ, এই 4টি প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমাদেরকে সূত্র শিখতে হবে। চলুন এক নজরে আমরা সূত্রগুলো দেখে আসি। প্রথম, প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিও সূত্র হলো মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইড বাই আর্নিং পার শেয়ার। প্রাইস আর্নিং রেশিও বলতে আমরা বুঝি ক্রয়কৃত শেয়ারের মূল্য অর্জনের সময় নির্ধারণ করা। সাপোজ 100 টাকা দিয়ে যদি আমরা একটা শেয়ার ক্রয় করি, প্রতি বছরে যদি আমাদের 20 টাকা করে আর্নিং আসে, তাহলে ওই 100 টাকা ফিরে আসতে আমাদের সময় লাগবে 5 বছর। কী হবে? 100/20। তাই সূত্রটা হবে মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইড বাই আর্নিং পার শেয়ার। এটা মনে রাখলে হবে। এবার আসুন আর্নিং পার শেয়ারের সূত্র। ইপিএস। ইপিএস হলো টোটাল আর্নিংকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। তাই সূত্রটা ইএসিএস ভাগ অথবা ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। ইএটি অথবা ইএসিএস যে কোনো একটা লিখলে হবে, যেটা দেওয়া থাকবে প্রশ্নে সেটাই লিখবো আমরা। 3 নম্বর প্রশ্ন, মার্কেট প্রাইস পার শেয়ার P0। P0 সূত্র হলো ইপিএস ইন্টু প্রাইস আর্নিং রেশিও। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার কারেন্ট ইয়ার বেড়ে আসবে। আর তাছাড়া আরও ছোটো ছোটো কিছু সূত্র আমাদের সাইড নোটে দেওয়া হবে, সেগুলো আমরা অঙ্কের প্রবলেম সলভ করার সময় এটা সমাধান করতে পারবো, বুঝতে পারবো। আসুন তাহলে আমরা আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1 থেকে শুরু করি। নাম্বার 1 অঙ্কটি বলা হচ্ছে লিমা কোম্পানি হ্যাজ 1 লক্ষ অর্ডিনারি শেয়ার আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট অ্যাট এ রেট অফ 100 টাকা। এই কোম্পানির 1 লক্ষ শেয়ার আছে বাজারে, প্রত্যেকটি শেয়ার 100 টাকা করে দাম। দ্য আর্নিং অ্যাভেলেবল টু দ্য কোম্পানি 5 লক্ষ টাকা। কোম্পানি আয় করেছে 5 লক্ষ টাকা। দ্য ফার্ম ইজ কারেন্টলি কন্টেম্পলেটিং দ্য পেমেন্ট অফ টাকা 4 পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড। ফার্ম এখন আশা করছে যে প্রতি শেয়ারের লভ্যাংশ দেওয়া যাবে 4 টাকা করে। তাহলে 1 লক্ষ শেয়ার মালিক প্রত্যেককে 4 টাকা করে দিলে 4 লক্ষ লভ্যাংশ দিতে হবে। আর্নিং করেছে 5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা রিজার্ভ থেকে যাবে। ইনফরমেশনটা শেষ। এখন রিকোয়ারমেন্ট বলা হচ্ছে 3টা। নাম্বার 1, ক্যালকুলেট দ্য প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিও সূত্র আমরা প্রথমেই দেখেছি মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইড বাই আর্নিং পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া আছে 100 টাকা, আর্নিং পার শেয়ার দেওয়া নেই, এটা আমাদের সাইড নোটে হেয়ারে তৈরি করে নিতে হবে। তাহলে আসুন সূত্রটা লিখলাম। ওই নোদেন আমরা জানি প্রাইস আর্নিং রেশিও সূত্র হলো মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইড বাই আর্নিং পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া আছে 100 টাকা, লিখলাম 100 টাকা। আর্নিং পার শেয়ার দেওয়া নেই, তাই হেয়ারে আমরা এটা লিখলাম যে টোটাল আর্নিং 5 লক্ষ আর শেয়ার সংখ্যা 1 লক্ষ, ভাগ করলে হয় 5 টাকা পার শেয়ার। এটাই হলো আর্নিং পার শেয়ার। 5 টাকা দিয়ে আমরা যদি 100কে ভাগ করি তাহলে 20 আসে, অর্থাৎ 20 টাইমস। এরকম 100 টাকা উঠে আসতে 5 টাকা 5 টাকা 5 টাকা করে 20 বার আমাদের আর্নিং প্রাইস 5 টাকা করে হবে, অর্থাৎ টাইম হলো 20 টাইম অ্যান্সার। তো প্রাইস আর্নিং রেশিও 20 টাইমস। 2 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার। ইপিএস তৈরি করতে হবে। টোটাল আর্নিং ইএটি 5 লক্ষ টাকা, নাম্বার অফ শেয়ার 1 লক্ষ, ভাগ করলে হবে 5 টাকা। এটাই হবে উত্তর। তাহলে ইএটি ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার অথবা ইএসিএস ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার, এতে আসে 5 টাকা অ্যান্সার। নাম্বার 3, ইফ দ্য ফার্ম ক্যান রিপারচেস স্টক অ্যাট 105 টাকা পার শেয়ার। যদি ফার্ম এখন মার্কেট থেকে শেয়ারটা রিপারচেস করে নিতে চাই, অর্থাৎ বিক্রিত শেয়ার পুনরায় ক্রয় করে নিতে চাই, এবং বর্তমানে মার্কেটে শেয়ারের দাম হলো 105 টাকা। তো 105 টাকা করে শেয়ার ক্রয় করলে কতটা শেয়ার ক্রয় করে নিতে পারবে? বলছে হাউ মেনি শেয়ার ক্যান বি রিপারচেস ইন ফলো অফ দ্য মেকিং দ্য প্রপোজ ক্যাশ ডিভিডেন্ড। যে প্রস্তাবিত নগদ লভ্যাংশ দিতে চেয়েছিল 4 লাখ টাকা, এই 4 টাকা করে প্রত্যেকের 1 লক্ষ মানুষ, তাহলে 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা দিয়ে কতগুলো শেয়ার ক্রয় করে নেওয়া যাবে, যে শেয়ারের দাম বর্তমানে 105 টাকা। তাহলে 4 লক্ষ টাকাকে 105 টাকা দিয়ে ভাগ করলে শেয়ারের সংখ্যা বেরিয়ে আসবে। তো আমরা সূত্রটা এইভাবে লিখতে পারি যে প্রপোজ ক্যাশ ডিভিডেন্ড ডিভাইডেড বাই প্রাইস পার শেয়ার। তো প্রাইস পার শেয়ার বর্তমানে 105 টাকা আর প্রপোজ ডিভিডেন্ড 4 লাখ টাকা। 4 লাখকে 105 দ্বারা ভাগ করলে 3809.52, দশমিকের পরে 5-এর উপরে চলে গেছে। তো এই শেয়ার ক্যান নট বি ফ্র্যাকশন। একটা শেয়ার কখনো ভগ্নাংশ লেখা যায় না, রাউন্ড ফিগার করতে হবে। যেহেতু দশমিকের পরে 5-এর উপরে আছে, তাই এটাকে আমরা 1 বাড়াই দিতে পারি। 809 না লিখে আমরা 810 লিখতে পারি। তাহলে 3810টি শেয়ার পুনরায় আমাদের
ক্রয় করতে পারবো। ক্লিয়ার? তাহলে দেখুন প্রপোজ ডিভিডেন্ড আমরা হিয়ারে লিখে দিয়েছিলাম 1 লক্ষ শেয়ার 60 টাকা করে আমরা প্রস্তাবিত লভ্যাংশ দিয়েছি, তাহলে 4 লক্ষ টাকা, এই 4 লক্ষকে 105 দ্বারা ভাগ করলে 3810টি শেয়ার ক্রয় করতে পারবো। 1 নম্বর অঙ্কটা আপনারা এখনই ক্লিয়ার করে ফেলুন যারা ভিডিওটা দেখছেন। তারপরে 2 নম্বরটা শুরু করবেন। তো আসুন 2 নম্বরটা আমরা দেখি। 2 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে এবিসি কোম্পানি হ্যাজ 50,000 অর্ডিনারি শেয়ার আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট অ্যাট দ্য রেট অফ 100 টাকা। The earning available to the company 4 লক্ষ টাকা। The firm is currently contemplating the payment of 5 টাকা per share cash dividend. এর আগের অঙ্কে 4 টাকা ছিল, এখানে 5 টাকা হয়েছে। এখানে 5 লাখ ছিল, এখানে 4 লাখ হয়েছে। এখানে 1 লক্ষ শেয়ার ছিল, 50,000 শেয়ার হয়েছে। ফিগারটা চেঞ্জ ছাড়া আর সব কিন্তু একই রকম ছিল। ঠিক আছে, কন্টেম্পলেটিং মানে প্রত্যাশা করা, আশা করা। এখনই আশা করছে যে লভ্যাংশ দেওয়া হবে 5 টাকা করে। তাহলে 5 গুণন 50,000, 2.5 লক্ষ টাকা লভ্যাংশ দেওয়া হবে, 1.5 লক্ষ টাকা রিজার্ভ থেকে যাবে। প্রশ্ন আছে এখানে 4টা। প্রথম প্রশ্ন ক্যালকুলেট দ্য প্রাইস আর্নিং রেশিও। তো আমরা জানি সূত্রটা হলো মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইড বাই ইপিএস আর্নিং পার শেয়ার। 100 টাকা করে 8 টাকা দ্বারা ভাগ করলাম, এই 8 টাকা পাইলাম কোথায়? ইপিএস হিয়ারে আমরা লিখে নিয়েছি যে প্রাইস পার শেয়ার আছে 100 টাকা আর ইপিএস হলো 4 লক্ষ টাকা ডিভাইড বাই 50,000 শেয়ার, 8 টাকা করে পার শেয়ার। তো প্রাইস আর্নিং পার শেয়ার হলো 8 টাকা। 8 টাকা দিয়ে আমরা 100কে ভাগ করিলাম 12.5 টাইমস। কত সময় লাগবে? প্রাইস আর্নিং রেশিও 12.5 টাইমস। অ্যান্সার। নাম্বার 2 ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার ইপিএস। টোটাল আর্নিংকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করবো। আর্নিং হচ্ছে 4 লক্ষ, নাম্বার অফ শেয়ার আছে 50,000, ভাগ করলে আছে ইপিএস 8 টাকা। 3 নম্বর ইফ দ্য ফার্ম ক্যান রিপারচেস এই স্টক 110 টাকা, বর্তমানে যদি 110 টাকা করে শেয়ারের দাম হয় তাহলে হাউ মেনি শেয়ার ক্যান বি রিপারচেস ইন ফলো মেকিং দ্য প্রপোজ ক্যাশ ডিভিডেন্ড। প্রপোজ ক্যাশ ডিভিডেন্ড কত টাকা? 5 টাকা গুণন 50, 2.5 লক্ষ টাকা। আচ্ছা, 2.5 লক্ষ টাকা দিয়ে 110 টাকার শেয়ার কতগুলো কেনা যাবে? তাহলে 2.5 লক্ষ ভাগ 110, ব্যাস শেয়ারের সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে আমরা লিখলাম প্রপোজ ডিভিডেন্ড 2.5 লক্ষ টাকা, প্রাইস পার শেয়ার 110, ভাগ করলে আসে 2272.73, মানে এটা 73 বলা যাবে, কারণ এক শেয়ার ক্যান নট বি ফ্র্যাকশন। শেয়ার কখনো এইভাবে দশমিক রাখা যায় না, এটাকে রাউন্ড করে দিতে হবে, যেহেতু দশমিকের পরে 5-এর উপরে গেলে 1 বাড়া দিতে হয় আর 5-এর কম থাকলে 1 কমায় দিতে হয়। তো এখানে যেহেতু 72 আছে, এটাকে আমরা 73 বানাই দিলাম, 2273টা শেয়ার ক্রয় করতে পারবো। সির পরে ডি নম্বর বলছে হাউ মাচ উইল দ্য ইপিএস বি আফটার দ্য প্রপোজ রিপারচেস অ্যান্ড হয়। দেখুন, যখন আমরা রিপারচেস করবো শেয়ার তখন শেয়ারের সংখ্যা কমে যাবে, আর শেয়ারের সংখ্যা যখন কমে যাবে তখন আর্নিং পার শেয়ার বেড়ে যাবে, কারণ টোটাল আর্নিং তো 4 লাখ। এখান থেকে যদি আমাদের শেয়ার কমে যায় 50,000-এর থেকে, তাহলে তো ইপিএস বেড়ে যাবে। আগে ইপিএস ছিল 8 টাকা, এখন ইপিএসটা 8 টাকার একটু বেশি হয়ে যাবে, কারণ শেয়ারের সংখ্যা কমে গেছে। তো আমরা সেটাই লিখবো, ক্যালকুলেশন আই ইপিএস ইএটি 4 লাখ। এখন নতুন করে আমাদের শেয়ার 2273 যখন ক্রয় করে নেওয়া হয়েছে, মার্কেটে শেয়ার আছে আর মাত্র এখানে 50,000 থেকে 2273 বাদ দিলে 47,727টি। 47,727 দিয়ে ভাগ করলে আসে 8.38 টাকা। তাহলে ইপিএস এখন আমাদের বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে? কারণ শেয়ারের সংখ্যা কমে গেছে। এটা আমরা লিখে দিলাম দ্য ইপিএস উইল বি হায়ার আফটার রিপারচেস দ্য শেয়ার ক্রয়ের পরে ইপিএস বেড়ে যাবে, কারণ বিকজ দ্য নাম্বার অফ শেয়ার উইল ডিক্রিজ, কারণ শেয়ারের সংখ্যা তো কমে গেছে। আশা করি বুঝতে পারছেন। এবার এখন 3 নম্বরে PQR company has 1 লক্ষ ordinary share outstanding in the market at the rate of 200 টাকা. The earning available to the company 8 লক্ষ টাকা. The firm is currently contemplating the payment of cash dividend 6 টাকা per share. এখন একই ইনফরমেশন, ক্যালকুলেট দ্য প্রাইস আর্নিং রেশিও। আগের মতো সেম একই প্রশ্ন, মার্কেট প্রাইস পার শেয়ারকে আর্নিং পার শেয়ার দ্বারা ভাগ করতে হবে। আর্নিং পার শেয়ার দেওয়া নেই, 8 লক্ষকে 1 লক্ষ দ্বারা ভাগ করলে 8 টাকা হয়, এই 8 টাকা দিয়ে ভাগ করে দিলাম, দিলে আসলো 25 টাইমস 200 টাকা। 2 নম্বর সে ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার ইপিএস, টোটাল আর্নিং 8 লাখ, টোটাল নাম্বার অফ শেয়ার 1 লাখ, ভাগ করলে হয় 8 টাকা। এরপরে 3 নম্বর প্রশ্ন বলা আছে ইফ দ্য ফার্ম ক্যান রিপারচেস দ্য স্টক 108 টাকা করে যদি নতুন করে শেয়ার কিনে নিতে চাই, তাহলে হাউ মেনি নিউ শেয়ার ক্যান বি রিপারচেস ইন ফলো অফ দ্য মেকিং প্রপোজ দ্য ক্যাশ ডিভিডেন্ড। প্রস্তাবিত ক্যাশ ডিভিডেন্ড কত ছিল? 6 টাকা গুণন 1 মানে 6 লাখ। 6 লাখকে আমরা 108 দিয়ে ভাগ করলে শেয়ারের সংখ্যা পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে গেছি এখানে 5,556টি শেয়ার। ক্লিয়ার? নাম্বার ডি, হাউ মাচ উইথ দ্য ইপিএস, ইপিএস কত হবে আফটার দ্য রিপারচেস অফ প্রপোজ। রিপারচেস শেয়ার ক্রয় করলে তো শেয়ার সংখ্যা কমে যায়, তো শেয়ার ক্রয় করেছি কত? 5,556। এখন আমাদের ছিল 1 লক্ষ, সেখান থেকে 5,556 কমে গেল, তাহলে আর থাকলো কত হাজার শেয়ার? 94,444টি শেয়ার।
এখন আমাদের আর্নিং আছে 8 লক্ষ, এটাকে ভাগ করলাম, তাহলে এখন 8 টাকা 47 পয়সা হলো। এই যে একটু বৃদ্ধি পেলো, কেন বৃদ্ধি পেলো? কারণ শেয়ারের সংখ্যা কমে গেছে। নাম্বার নেক্সট লাস্টে বলছে ইফ দ্য স্টক সেল at the old price earning ratio, what will be the market price after repurchase? দেখুন এখন বলছে ওল্ড রেশিও আমাদের কত ছিল, ইএটি, এই যে ক্যালকুলেশন অফ দ্য মার্কেট প্রাইস পার শেয়ার এট ওল্ড প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিও কিন্তু আমাদের ছিল 25 টাইমস, এই যে 25 টাইমস। এখন ইপিএস কত, 8 টাকা 47 পয়সা হয়েছে। যদি এরকম 8 টাকা 47 পয়সা 25 বার পাওয়া যায়, তাহলে কত টাকা হবে শেয়ারের দাম? 211 টাকা 75 পয়সা। এটাই বলছে ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস। নতুন মার্কেট প্রাইস তৈরি করো। যদি ইপিএস আমাদের 8 টাকা 47 পয়সা করে হয়, আর ওল্ড যে রেশিও ছিল ওই রেশিও দ্বারা গুণ করলাম আর্নিং প্রাইস রেশিও, তাতে আসলে 211 টাকা 75 পয়সা বর্তমান শেয়ারের দাম। ক্লিয়ার? এভাবে আমরা প্রত্যেকটা ইপিএস প্রাইস আর্নিং এর যে আমাদের রিপার্সেসের শেয়ারের প্রশ্নগুলো আছে সব একই রকম। এগুলো আপনারা আজকে হোমওয়ার্ক করবেন, বাড়িতে করবেন। অনেকগুলো আমরা অঙ্ক করালাম। এবার 5 নম্বরে আসেন। এটা 7 কলেজে এসেছে 15 সালে। এই অঙ্কটা আমরা সমাধান করি। Ruto Company has 1 লক্ষ ordinary share outstanding in the market. The rate of 100 টাকা per share. The earning available to the company is 8 লক্ষ টাকা. The firm is currently contemplating the payment of cash dividend 5 টাকা per share. 1 লক্ষ শেয়ার 5 টাকা করে দিলে 5 লক্ষ চলে যাবে, যেখানে আর্নিং আছে 8 লক্ষ। ইনফরমেশন তো এইটুকু, সব কটা অঙ্কে কিন্তু দেখবেন যে একই ইনফরমেশন। এবার রিকোয়ারমেন্ট ক্যালকুলেট দ্য প্রাইস আর্নিং রেশিও। তো আমরা জানি মার্কেট প্রাইস পার শেয়ারকে প্রাইস আর্নিং ইপিএস দ্বারা ভাগ করতে হয়। মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া রয়েছে 100 টাকা। ইপিএস দেওয়া নেই, হিয়ারে লিখে নিলাম 8 লক্ষ ভাগ 1 লক্ষ, তাহলে আসলো 8 টাকা। 8 টাকা দিয়ে আমরা ভাগ করলাম। ভাগ করার পরে এখন আমাদের এখানে বের হচ্ছে কত, 12 টাকা 50 পয়সা। এত 12.5 টাইমস, 12.5 টাইমস। ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার ইপিএস ইএটি ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার, এদের 8 টাকা। আর 3 নম্বর বলছে ইফ দ্য ফার্ম ক্যান রিপারচেস স্টক অ্যাট 110 টাকা পার শেয়ার, তাহলে হাউ মেনি। এখন যদি বর্তমানে 110 টাকা করে শেয়ারের দাম হয়, কতগুলো শেয়ার কেনা যাবে? প্রোপোজ ডিভিডেন্ড দিয়ে। এখন প্রোপোজ ডিভিডেন্ড কয় টাকা দেওয়ার কথা ছিল? 5 টাকা গুণন 1 লাখ, তাহলে কি 5 লক্ষ টাকা। আচ্ছা 5 লক্ষ টাকাকে 110 দিয়ে যদি আমরা ভাগ করতে পারি, তাহলে কত শেয়ার ক্রয় করা যাবে সেটা আমাদের বেরিয়ে আসবে। তো লিখলাম প্রোপোজ ডিভিডেন্ড 5 লক্ষ ডিভাইড বাই প্রাইস আর্নিং বর্তমান প্রাইস 110 টাকা, ভাগ করলে হলো 4545.45, তার মানে এটা 45। এখানে যেহেতু 5-এর 0.5-এর পয়েন্টের পরে 5-এর কম, তো 4545টা শেয়ার ক্রয় করা যাবে। 3 নম্বর শেষ। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হাউ মাচ উইল দ্য ইপিএস, হ্যাঁ ইপিএস কত হবে আফটার দ্য প্রোপোজ রিপারচেস এন্ড হয়। প্রস্তাবিত এই যে ক্রয়, আমরা যদি এখন 4545টা শেয়ার ক্রয় করে নিই, তাহলে তো শেয়ারের সংখ্যা কমে আসবে। আর শেয়ারের সংখ্যা যখন কমে আসবে, তখন ইপিএস বেড়ে যাবে। তো ইপিএস কত হবে? ইএটি 8 লাখ টাকা, আর বর্তমান শেয়ারের সংখ্যা 95,455। 95,450 দিয়ে ভাগ করার পরে আসলো 8 টাকা 38 পয়সা। এটাই আমাদের অ্যান্সার। এখন কেন এটা হলো, এটা বাড়লো কেন? শেয়ার সংখ্যা কমে গেছে তাই। দেয়ার ইপিএস ইজ হায়ার, এখানে ইপিএসটা বড় হয়েছে, কারণ বিকজ দেয়ার নাম্বার অফ শেয়ার ইজ ডিক্রিজ বাই এত শেয়ার দ্বারা কমে গেছে বলে এটা বৃদ্ধি পেয়েছে ইপিএস। ঠিক আছে, তাহলে আজকে আমরা 6 নম্বর ফরম্যাটের সব অঙ্কগুলো করলাম। আমাদের বই থেকে এখনই আপনারা এইগুলো প্র্যাকটিস করে তারপরে 7 নম্বর ফরম্যাটে যাবেন। ঠিক আছে, যাদের কাছে এখনো বই পৌঁছায়নি, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে সরাসরি বই নিলে আপনারা কম মূল্যে নিতে পারবেন। তো আজকের ক্লাস এখানে আমরা শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।